হ্যালো ডিয়ার লার্নার্স, আশা করি সবাই ভালো আছেন। শ্যাডো অফ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে দ্য স্টোরি অফ গ্রিক মিথোলজি, মানে গ্রিক মিথোলজির গল্প। আপনারা যারা ইংরেজি সাহিত্যের স্টুডেন্ট, শুধু ইংরেজি সাহিত্য না, বাংলা সাহিত্য বলেন বা পৃথিবীর অন্যান্য সাহিত্য বলেন, সব সাহিত্যই এই গ্রিক মিথোলজির কাছে ঋণী। আর সব সাহিত্যর মধ্যেই এই গ্রিক মিথোলজির একটা স্ট্রং ইনফ্লুয়েন্স আছে। স্পেশালি যারা ইংরেজি সাহিত্যের, ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট, আপনাদেরকে অবশ্যই এই গ্রিক মিথোলজি সম্পর্কে আইডিয়া রাখতে হবে। তাছাড়া আপনারা ইংরেজি সাহিত্যটা ভালো করে বুঝতে পারবেন না, মানে সাহিত্যের জ্ঞানটা অসম্পূর্ণ থেকে যাবে। তো শুরু করছি আজকের টপিক। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মিস্টার জিউস। এই জিউস হচ্ছে প্রাচীন দেবদেবী বিশ্বাস করতো তারা, সেই দেবদেবীদের প্রধান, মানে হি ইজ দ্য কিং অফ অল গড অ্যান্ড গডেস। তার ক্ষমতা এবং বুদ্ধিমত্তার কারণেই, আর তার জন্ম যে অন্য দেবদেবীদের আগে হয়েছে এই কারণেই, আর ক্ষমতার কারণেই হি ইজ দ্য কিং। আর তাকে সবাই সমীহ করে চলে তার কিছু পাওয়ারের কারণে। তার আরও 2 ভাই আছে, তার ওয়াইফ আছে, তার অসংখ্য চিলড্রেন আছে, সন্তান সন্ততি আছে। কিন্তু সব সন্তানদেরকে সে পরিচয় দেয় না, কারণ সব তার লিগ্যাল সন্তান না। যারা লিগ্যাল আছে তারা হচ্ছে গিয়ে অ্যারিস, হেবি অ্যান্ড হেফাস্টাস। এরা অলিম্পিয়াস পাহাড়ে থাকে। আর তার স্ত্রী হচ্ছে হেরা। হেরাকে আমরা দেখি যে সে মাদারলি ফিগার। হেরার আলোচনা পরে আনবো, আগে জিউসকে শেষ করি, জিউসের আলোচনা। তো এই জিউস মানে তার ইন্টেলিজেন্সি, তার মেধা, তার পাওয়ার যে কোনো দেবদেবীর চেয়ে বেশি বা সেরা। তো অন্য অন্য দেবদেবীদেরকে সে বিভিন্ন ক্ষমতা ভাগ করে দিয়েছে, আর তার হাতে যে ক্ষমতাটা রেখেছে সেটা হচ্ছে কন্ট্রোলিং দ্য পাওয়ার অফ থান্ডার অ্যান্ড লাইটিং। মানে এই যে বজ্রপাত, এই বজ্র হচ্ছে গিয়ে তার অস্ত্র। যদি কেউ তার কথা অমান্য করে, সে বজ্র নিক্ষেপ করে তাকে ডিসমিস করে দেয়। তারপরে এই যে লাইটিং, যে বিদ্যুৎ, এটা নিক্ষেপ করে সে যে কাউকে কাবু করে দিতে পারে, যে কাউকে কন্ট্রোল করে দিতে পারে। এই জন্য সব দেবদেবীরা তাকে সমীহ করে চলে, তাকে বস মেনে চলে, তার কথার বাইরে আর কেউ যায় না। তো তার অস্ত্র আমরা দেখতে পেলাম যে তার অস্ত্র হচ্ছে, তার উইপন হচ্ছে লাইটিং অ্যান্ড থান্ডার। আর তার একটু মানে বাজে স্বভাব আছে আবার। সে যাকে পছন্দ করে তার সাথেই রিলেশনশিপে জড়িয়ে পড়ে আর অফার করে। আর শুধু দেবীদের সাথেই না, তার ওয়াইফের চোখ ফাঁকি দিয়ে, তার সন্তানদের চোখ ফাঁকি দিয়ে সে মরতে, মানে পৃথিবীর যে মানুষের মধ্য থেকে যাকে তার ভালো লাগতো, পছন্দ হতো, সুন্দরী মনে হতো, তার সাথে সে রিলেশনে জড়িয়ে পড়তো। আর অন্য দেবদেবীরা যদি এটা জানেও, তাকে কিছু করার ক্ষমতা নেই, কারণ তার যে রোয়ার ও থান্ডার, তার যে লাইটিং থান্ডার কন্ট্রোল করার যে পাওয়ার, এই পাওয়ারের বলে সে সবাইকেই চুপ করিয়ে রাখে। ব্যাপারটা আসলে বোঝা গেছে যে তার ক্যারেক্টার আসলে ওই রকম ভালো না, আর ক্ষমতার মাধ্যমে সবাইকে কন্ট্রোল করে। আর এছাড়াও মানুষদের মতো, মানে প্রাচীন গ্রিকরা যেটা বিশ্বাস করতো যে মানুষদের ভাগ্য বা মানুষদের কে বাঁচবে কে মরবে এসব কিছু সে কন্ট্রোল করতো বা মেপে। মানে আমরা যদি ইলিয়াটের দিকে দেখি, যে ইলিয়াটের যে ভাগ্য মেপে দেখছে, সে দেখলো যে যে আমরা আগামেমনন ও হেক্টর, কে বাঁচবে কে টিকে থাকবে, এই ব্যাপারটা সে দাড়িপাল্লা দিয়ে মেপে দিচ্ছে। এই হচ্ছে তার পাওয়ার। তো এরপরে এই জিউসের পরে যার আলোচনা আসবে সে হচ্ছে তার স্ত্রী হেরা। হেরা হচ্ছে এই জিউসের পরের সম্মানের স্থানটা দখল করে আছে। মানে অলিম্পিয়াস পর্বতে যে দেবদেবীরা বসবাস করে তাদের মাদারলি ফিগার সে হচ্ছে হেরা। এই হেরা রোমান মিথোলজিতে জুনো হিসাবে পরিচিত। আর সে তার যে ক্ষমতা, সে হচ্ছে যে গডডিস অফ উইমেন, ম্যারেজ, ফ্যামিলি অ্যান্ড চাইল্ড বার্থ। সে মহিলাদের দেবী,
এছাড়াও বিবাহ, তারপরে পরিবার ও সন্তান জন্মদানের যে ক্ষমতাটা এগুলো যার কাছে ওয়ার্শিপ করতো সে হচ্ছে হেরা, যে গ্রিক গ্রিক মিথোলজিতে হেরা হিসেবে পরিচিত, আর রোমানরা তাকে জুনো হিসাবে মানত। তো যেহেতু সে প্রধান দেবতা জিউসের স্ত্রী, সেহেতু তার ক্ষমতাটা সবার চেয়ে বা সম্মানটা অন্যদের চেয়ে আলাদা থাকবে, এটাই স্বাভাবিক। এছাড়া সে অ্যারিস, হেবি, হ্যাফোস্টাস তাদের মা। তাকে আমরা দেখতে পারি শি ইজ ওয়াইডলি সিন অ্যাজ দ্য মাদারলি ফিগার ইন গ্রিক মিথোলজি। আমরা গ্রিক মিথোলজির বিভিন্ন পার্টে তাকে আমরা মাদারলি মানে মাতৃত্ব বা মা বা সম্মানের যে বড় একটা জায়গা থাকে সেই জায়গাটা সে গ্রিপ করে রাখে। আর অন্য অন্য দেবদেবীদের বিভিন্ন প্রয়োজন বা কোনো বিচার দেওয়া এগুলো এই জুনুর মাধ্যমে মানে হেরার মাধ্যমে জিউসের কাছে যায়। তো এই ছিল আজকের আমার আলোচনা, যে জিউস আর হেরা। এরপরে অন্য বিষয় নিয়ে আলোচনা আসবো, আজকে আর না। বাই বাই।